আজকে কৌশিকী অমাবস্যা, আজকে আর মাছ মাংস ডিম কিছুই বানাবো না। আজকে নিরামিষই রান্না করব। আর আজকে একটা কাঁচা পেঁপে দিয়ে রেসিপি বানাবো। কাঁচা পেঁপেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ছেলেমেয়েরা অনেক সময় সবজি খেতে চায় না, আমার মতো এইভাবে একবার সবজি বানিয়ে দেখো পেঁপের, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ছেলেমেয়েরা বুঝতেই পারবে না এটা কিসের সবজি। পেঁপেগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। কুড়িয়ে রাখা পেঁপের মধ্যে হাফ চামচ মতো গরম মশলা নিয়েছি, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচকে একটু বেশি হলুদ গুঁড়ো, আর 3-4 চামচ মতো বেসন নিয়েছি। আর এই যে 1 চামচ ভরে লবণ নিলাম। এটাকে ভালো করে চটকে মেখে নেব। জল ছাড়াই মাখবো, কারণ পেঁপে দিয়ে জল বেরোবে। জল ছাড়াই এই যে মেখে নিয়েছি আমি। কোপ্তাগুলো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়ে হাতের মধ্যে তেল নিয়ে একটু মেখে নিয়ে দু হাতে আর গোল গোল করে শেপ দিয়ে এই যে কোপ্তাগুলোকে ভাজার জন্য তুলে দিয়েছি। একটু নেড়ে ছেড়ে এদিক ওদিক করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। দেখতে কিন্তু সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আমার মতো একবার এইভাবে বানিয়ে দেখো। ছেলেমেয়েরা কিন্তু বুঝতেই পারবে না যে এর মধ্যে সবজি আছে, খুশি হয়ে ছেলেমেয়েরা খাবে। কোপ্তাগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়া থেকে কিছুটা তেল নামিয়ে রেখেছি। 1 থেকে 1.5 পোলা মতো তেল রেখেছি কড়াতে। সেই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে এই যে কেটে রাখা আলু তুলে দিলাম। নিরামিষি রান্না হচ্ছে, একটু আলু না দিলে ছেলে মেয়েদের ভাত মাখতে অসুবিধে হবে, তাই জন্যে একটু আলু তুলে দিলাম। আলু ছাড়াও বানানো যায় সবজিটা। আর এই যে আলুগুলোকে লাল করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর এদিকে মিক্সারের জারের মধ্যে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই তুলে দিলাম। দাঁড়ান বলছি কি কি মশলা আছে। মশলা বানানোর জন্য মিক্সারের জারেতে 2টো কাঁচা লঙ্কা, মাঝারি সাইজের একটা টমেটো, হাফ ইঞ্চি আদা, 2 চামচ টক দই, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে মিশিয়ে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নিয়ে সেই পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আর এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। কষাতে কষাতেই আমার আলুটা সেদ্ধ হয়ে গেছিলো। আর স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ঝোলটা ফুটে উঠেছে। ফুটে উঠতেই এই যে ভেজে রাখা কোপ্তাগুলো তুলে দিলাম। কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে আর একটু ঝোলটা বেশি রাখতে হবে, নয়তো ঝোলটা টেনে যাবে। এদিকে পেঁপের কোপ্তাটা তো আমার রেডি হয়ে গেছে। কোপ্তার মধ্যে যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিইনি আমি, তাই একটু গুঁড়ো গরম মশলা দিলাম। গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে 1 মিনিট ঢেকে রাখবো। কোপ্তাটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আর কোপ্তার স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে একটু ঘি দিলাম। অনেকে আবার নিরামিষের সবজিতে একটু চিনিও দেয়, কিন্তু আমাদের চিনি মানে সবজিতে চিনিটা সেরকম পছন্দ করে না, তাই আমি চিনি দিলাম না। দেখো, আমি তো আগেই বলেছি কোপ্তা বানালে একটু ঝোলটা বেশি করে রাখতে হয়, নয়তো কোপ্তাতে ঝোলটা টেনে নেয়। একদম আমি কতটা ঝোল ঝোল রেখেছি, কতটা শুকনো হয়ে গেছে দেখো। একদম মানে কষা কষা লাগছে, এতটাই ঝোল টেনে নিয়েছে, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না ওর মধ্যে। একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই দিয়ে আজকে ভাতটা খেতে হবে। থালাতে নিয়েছি 1 বাটি ভাত, সাথে রয়েছে বরবটি আলু ভাজা, আর রয়েছে কুমড়ো আলুর সবজি। সকালবেলা বানিয়েছিলাম রুটিতে খাওয়ার জন্য, একটুখানি ছিল সেটাও নিয়ে নিয়েছি। আর এই যে এদিকে রয়েছে আলু দিয়ে পেঁপের কোপ্তা, আর সাথে রয়েছে পাঁপড়। চলো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই ফিনিশ করি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।